আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনে রান্না করতে করতে আপনাদের সাথে আমি আজকে অনেক গল্প করব। আর গল্প করতে করতে তো ক্ষুধা লাগবে, ঠিক না? তো ক্ষুধা লাগলে তো ভাত খেতে হবে। তো ভাত খাওয়ার জন্য আমি কি বসিয়ে দিচ্ছি, শুটকি মাছ। প্রথমে আমি শুটকি মাছ রান্না করব, তারপরে আমি মাছ ভাজবো। যাই হোক, শুটকি মাছ কীভাবে রান্না করতে হয় সেটা তো আমরা সবাই জানি। তো প্রথমে আমি শুটকি মাছটাকে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, এবং ভালো করে গরম পানি দিয়ে কিন্তু ধুইতে হবে। তারপর আমি এর মধ্যে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব ভাজার পর মশলাটাকে কষানোর জন্য। আর আমাদের মিনি কিচেনের রান্না দেখতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগে, আমি জানি, কারণ আপনারা কমেন্টসে এত সুন্দর সুন্দর করে কমেন্টস করেন, আমি পড়ি আর মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর করে কমেন্ট কীভাবে করেন। ওহো, করতে হবে না? অবশ্যই, আমি তো রান্নাটাও বেশ ভালো করে করি। এই কমেন্টও অনেক বেশি করেন যে আপনার মিনি কিচেনটা খুব সুন্দর সাজানো গোছানো, এবং আপনি খুব ভালো করে রান্না করেন। আসলে এই রান্নাগুলো তো আমি নিজেই খাই, আমার ফ্যামিলির, আর আমার ছোটো বোন খায়, আমার আম্মু মাঝে মধ্যে খায়, আমার বাড়িতে খায়, আর আমার বোনের ছেলে আছে, ওর তো আমার রান্না বেশ পছন্দ করে। আর মিনি কিচেনে রান্না হলে তো কোনো কথাই নেই, ও আগে পাশে বসে থাকে, আমাকে দাও আম্মু, আমাকে দাও, এটা বলতেই থাকে। যাই হোক, আমি মশলাটা কষিয়ে তারপর আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো ছাড়া আমার কাছে ভালো লাগবে না। তো আজকে একটু অন্যরকমভাবে আমি রান্না করব শুটকিটা, মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটি দিয়ে শুটকি রান্না করেছিলাম, এত মজা হয়েছিল। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, আমি পোস্ট করব করে আর করা হচ্ছে না। অনেকগুলো ভিডিও আছে, আমি পোস্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমি সময় পাচ্ছি না। এত লং ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া খুব টাফ ব্যাপার। আর তার মধ্যে তো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমার প্রতিদিন একদিন দুই দিন পর পর হচ্ছে আমার এই ভিডিও করতে হয়। আর ভিডিও করাটা খুবই কষ্টদায়ক, কারণ 3-4 ঘন্টা এখানে চলে যায়, কারণ একবার গুছাতে হয়, আবার উঠাইয়ে রাখতে হয়, মানে খুবই কষ্টদায়ক। বড় কিচেনে রান্না করতেও মানে এত কষ্ট হয় না, এত ঝামেলা পোহাতে হয় না মিনি কিচেনে রান্না করতে যতটা ঝামেলা পোহাতে হয়। যাই হোক, অনেক আপুরা, অনেক ভাইয়েরাও কমেন্ট করেন যে আমার এই রান্নাঘরে দেখতে যাচ্ছেন, আপনারা দেখবেন কিভাবে, এই যে ভিডিও করে সেভাবেই দেখবেন। আর আপনারা যদি আমার আশেপাশে থাকতেন, বাড়ির আশেপাশে, তখন বলতাম যে আপনারা চলে আসেন আমার মিনি কিচেনে, দাওয়াত রইল আপনাদের। আর সবসময় তো আমি দাওয়াত দিই আপনাদের, যে আমার মিনি কিচেনে দাওয়াত, শুভ সকাল, শুভ সন্ধ্যা, রাত, সবসময় তো আমি পোস্ট করি। আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে এসেছি। ইনশাল্লাহ আমি আরও অনেক অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য। যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু আমার শুটকি মাছটা কিন্তু চুলের উপরে আছে। আমরা বড়রা যেভাবে মানে বড় চুলে যেভাবে রান্না করি ঠিক সেম ওইভাবে, যে আমরা চুলায় একটা কিছু বসিয়ে দিয়ে কিন্তু আমরা আশেপাশে আরও অনেকগুলো কাজ করে থাকি। যেমন এখন আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করব মশলা দিয়ে, যেমন হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরা দিয়ে, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ যেটা ওটাকে বাটা ছিল, হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিব। কারণ এইভাবে যদি আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো লাগে। ওই যে দেখতে পাচ্ছেন, এক পাশে কিন্তু আমার শুটকি রান্না হচ্ছে, আর এক পাশে কিন্তু আমার মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি শুটকিটাকে দেখবো যে কতটুকু আসছে। তো শুটকিটা কিন্তু প্রায় আমার শেষের দিকে, কারণ হচ্ছে যখন তেল তেল বের হয়ে আসবে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে শুটকি হোক, মাছ ভুনা হোক, যে কোনো ভুনা জিনিসটাই হোক না কেন, তেল বের হয়ে আসলে মনে করছে হয়ে গিয়েছে। আর খুব টেস্ট লাগে কিন্তু আমাদের ভুনা খেতে। যাই হোক, আমি ধন্যবাদ দিয়ে দিলাম, কারণ আরেকটু ভালো স্মেল বের হওয়ার জন্য। আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মাটির জিনিসগুলো, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার নিজ হাতে করা, কারণ আমি নিজে বানিয়েছি। কিছু জিনিস কেনা আছে, আবার কিছু জিনিস যেমন এই যে মশলার যে বাটনাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। যেখানে হলুদ, তারপরে লবণ রাখা আছে ওইটা আমি নিজে বানিয়েছি। মরিচ পেঁয়াজ যেখানে কেটে রেখেছি সেটা আমি নিজে কিন্তু বানিয়েছি। তারপরে এখানে প্লেট, আরও অনেক জিনিস আছে, আমি এখানে টুকিটাকি জিনিস বানিয়েছি। আরও অনেক জিনিস আছে যে ঝুড়ির মধ্যে পড়েই আছে, কারণ এতটুকু ছোট্ট একটা জায়গার মধ্যে এত জিনিস তো ডেকোরেশন করার দিয়ে মানে সম্ভব না। যাই হোক, আমার কিচেনটা যে কবে বড় হবে সেটাই আমি চিন্তা করি। একটা কিচেন বানাবো বলে আর বানানো হচ্ছে না, কারণ সময় পাচ্ছি না, কারণ আমার তো অনেক দিন সামলাতে হয়, কারণ সংসারের কাজকর্ম করতে হয়, মানে সময় পাবো কোথায়। আর তারপরে তো আপনাদের মিষ্টি মিষ্টি সুইট যে কমেন্টগুলো করেন সেটা রিপ্লাই দিতে হয়, আপনাদের পরিবারে যেতে হয়, কত ঝামেলা থাকে। যাই হোক, খুন্তিতে কিন্তু আমার মাছটা উল্টাতে পারলাম না, কারণ মাছের সাইজটা বেশি বড় হয়ে গিয়েছে আমার কড়াই থেকে। এখন আমি চিমটি দিয়ে আমি মাছটাকে উল্টে নিলাম। এই যে মাছের কালারটা দেখেন, জাস্ট ওয়াও আসছে। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আমি মাঝে মধ্যে মাছগুলোকে এইভাবেই
ফ্রাই করি, মশলা মেখে মেরিনেট করে রেখে দিই। তো এক পাশে আমার হচ্ছে মাছ, শুটকি, টমেটো দিয়ে ভাতটাকে পরিবেশন করেছি এবং ওইটা হচ্ছে লাউয়ের খোসা এবং হচ্ছে আলু দিয়ে ভাজি করেছিলাম। সেই দিনই আমি পরোটা দিয়ে এটার একটা ভিডিও আমি আপলোড করেছি। না করি নাই, করবো ইনশাআল্লাহ, বা করেছি কিনা আমার মনে নাই, কারণ অনেকগুলো ভিডিও যখন জমে যায় তখন আমি কোনটা আপলোড করেছি কোনটা করি নাই সেটাই হিমশিম খেয়েছে। তো আজকের মধ্যে বিদায়টা।